টিকটকার মিলে যে ওমর রিপুটেশন পদ আবার অন্য জায়গায় লাগাইতে পারো। আর দুইটা বাইঙ্গা আছে না তোমার পুটকির মাল, তুমি নিচে যেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। তো ভিডিওটা ডাউন আমাদের অলরেডি বুঝে গেছে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। পোলাপাইন শখের বসে ট্রেডি শার্ট পরলে তোমার জলে, মাথার চুল একটু এলোমেলো কাটা থাকলে তোমার জলে, আবার এগুলার বিরুদ্ধে বলতে গেলেও তোমার জলে। তো বলি কি ভাইয়া, এত যে বস্তি বস্তি করো, বস্তির পোলাপাইন কি দুই নললা শটগান সেট আপ করে তুইছে তোমার তলে? ভাই তাদেরকে নিয়ে আমার আর কিছু বলার নাই, কারণ তারা বুঝে কম চিল্লায় বেশি। যেমন বেডি মানুষটা দেখো না, না বুঝে শুধু চিল্লাচিল্লি করে, তারাও তাই। আরে হ্যাঁ ভাই, একজন মুসলমান ঘরের সন্তানের কিছু এলোমেলো কাটা কি জায়েজ? এটা আমার তোমার কাছে প্রশ্ন। ভাই তোমরা কিছু টিকটকার মিলে যে ওমর রিপুটেশন খারাপ করতে এসেছো, এটা আমাদের ভালো করে জানা হয়ে গেছে। তোমরা কিছু বাল ছিটতে পারবা না আর অন্যজনের রিপুটেশন খারাপ করতে। বাহ চমৎকার বিষয়। তুমি কি ভাবছো তুমি টিকটকে এসে ওমরকে নিয়ে আজেবাজে কথা বলবে আর ওমরের ফ্যান ফলোয়ার তোমাকে ছেড়ে দিবে? তা তো হয় না ভাইয়া। আর হ্যাঁ, এখন তল্প করে বাস দিলাম, ফিউচার আরো ভয়ঙ্কর করে বাস দিব, তুমি দেখতে থাকো। হ্যাঁ ব্রো, এই ভ্রমরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমারে চেতাইস না। আমি জিসান ব্রো, তবু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। ভ্রমণ না বৎস, আব্বা বলো আব্বা। তোমার তো মনে জীবনে কোনোদিন চুলে শ্যাম্পু লাগানো, শ্যাম্পু তো আবার অন্য জায়গায় লাগাইতে পারো। পরিবেশ শান্ত, ওমরের ফ্যান ফলোয়াররা সবসময় রাখি, শুধু তোমাদের মতো কিছু আবার তো টিকটকার ইয়ে আছে না, এই পরিবেশটা গরম রাখো। এরকম পরিবেশ দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। তোমাদের মতো কিছু খাঙ্কি ছেলেদের বাস না দিলে তোমরা জীবনে শুধরাইবা না। তুমি যে বাইকটাতে পয়সা রয়েছে ওই বাইকটাও তো অবৈধভাবে কিনা, তাহলে তো অবৈধ করো কেন? তোমার মা বাবা কি তোমাকে জন্ম দিচ্ছে অবৈধভাবে? মাগির পোলাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, তারপর এসে আবার এনে অবৈধ চোদায় খাঙ্কির পোলারা। এই ভ্রমরের চামচা, অন্যায় অপরাধের পক্ষ নিয়ে উড়াউড়ি করিস না। ডানা দুইটা আলাদা কইরা দেয়ালে ঝুলাই দিমু। মানুষ, আমাদের কোনো ডানা থাকে না, ডানা থাকে তোমাদের মতো খাঙ্কির ছেলেদের, যাদেরকে অবৈধভাবে জন্ম দেওয়া হয়েছে। আমার ওমরের ফ্যান ফলোয়ারের ডানাগুলা তুমি বাংবা, ডানাগুলা পর্যন্ত তোমার হাত তো চাইতে হবে নাকি? ওই জায়গায় যাওয়ার আগে তোমার হাত দুটা বাইঙ্গে আছে না, তোমার পুটকি দিয়ে বইরা দিই। আবার অন্যায় অপরাধের কথা বলো না, খেপ পাঁচচোদা টাইপের পোলাপান। অন্যায় তো তোমরা করো, কারণ তোমরা নিজের বন্ধু বান্ধবের অ্যাকাউন্ট ব্যান করো, রাইট ব্রাদার? আবার নিজের চরিত্র ডাকতে চাও, এইটা তো কোনো ভালো মানুষের কাজ না। আর হ্যাঁ, আমার তো কোনো মনেই নাই তুমি কিভাবে ভালো মানুষ হবে। তোমাকে তো অবৈধভাবে জন্ম দেওয়া হয়েছে, অবৈধভাবে জন্ম দিয়ে তোমাকে ছেড়ে দিয়েছে রাস্তাঘাট। ওমর যদি ঠিক সময় বিয়ে করতো, তোমার মতো আরো 2-3টা বাচ্চা থাকতো তার। ওমর ভাইকে নরম ভেবো না, কারণ আর ওমরকে নরম ভেবো না, কারণ উনি নরম মতো থাকে, কিন্তু তার মতো খারাপ আর কেউ না। এখন তো কৃষিকাজ করতেও ভয় লাগে, না জানি কবে ব্র্যান্ডের মালের এইটাও কয় কৃষিকাজ তো বস্তির পোলাপাইনে করে। তোমাদের মতো বস্তির কিছু ছেলেদের জন্য ওনার এইসব বস্তি বলতে হয়, কারণ তোমরা যদি এমন বস্তি না করে লাফাইতা, তাহলে ওনার মুখ থেকে এইসব বেরোতো না। আর ব্র্যান্ডের মাল তুমি নিজে যেহেতু মানছো, উনি ব্র্যান্ডের মালিক, আর ব্র্যান্ডকে নিয়ে আমি আর কি বলবো? তুমি যেহেতু ব্র্যান্ড বলছো, আমার তো আর কিছু বলার নাই। ভাইরাল হওয়ার সময় চারটো আরেকজনের পা, আবার তার কথাই তোমাদের মনে থাকে না। তুমি যখন ভাইরাল হও তখন তো তুমি এরকম ওমরকে নিয়ে কথা বলতো না, ভাইরাল হওয়ার পর কেন ওমরকে নিয়ে কথা বলো? আমার এই অবুঝ মন জানতে চাই, সে ভাইরাল হওয়ার পর কেন আরেকজনের রিপুটেশন খারাপ করতে এসেছে? সে তো জনসন সাবানের মতো না যে অবৈধভাবে জন্ম নিয়েছে, সে তো ভালোভাবে জন্ম নিয়েই আরেকজনকে দেখতে পারে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর নেক্সট কাকে বাস দিব তাকে বলো আই এম ব্যাক। দিতে আসি কিছু আবালদের ঠেক। আল্লাহ হাফেজ।